আই এম সো সরি, সো সরি। আমি হচ্ছে গিয়ে লাইফটা কেটে গেছে। হ্যাঁ, হ্যালো তিথি, হ্যালো সেজুতি আপু, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আই এম সো সরি, আমার হাত লেগে লাইফটা কেটে গেছে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে লাইভে চলে আসছি। আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করতেছি সবগুলো হচ্ছে ইমোশন বাজারে পেয়ে যাবে। অ্যান্ড আমি ফার্স্ট থেকে দেখাই কি ইউজ করতেছি। আমি হচ্ছে গিয়ে প্যালেটটা ইউজ করতেছি আজকে। এটা হচ্ছে গ্রেস এন্ড বিউটি। আল্লাহ, আমার মানে হাত লেগে জাস্ট লাইফটা কেটে গেছে। এইটা হচ্ছে তোমার কতবার যে রিফ্রেশ করলাম, আরে বললো না কি যে হয়। এইটা হচ্ছে তোমার গ্রেস অ্যান্ড বিউটির একটা প্যালেট, যেটা দিয়ে আমি করতেছি। অ্যান্ড ফেসবুকে কি জানি হয়েছে, কি সুন্দর লাইভ কেটে যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে কি আমার প্যালেটটা, ঠিক আছে। এখান থেকে আমি জাস্ট মেরুন কালারটা ইউজ করছি। আর আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, আমি হচ্ছে এই কনসিলারটা আজকে ব্যবহার করছি, যেটা দিয়ে আমি অলরেডি বেস করব, মানে করি নাই, করবো আর কি। তো এটা দিয়ে হচ্ছে বেস করব আজকে, বেজের ইয়েতে দিব আর কি, ফার্স্টে দিব, পরে এটা দেখাই দিব আবারও। এটা হচ্ছে খুবই কিউট একটা কনসিলার, এটা হচ্ছে ইমোশন বাজারে পেয়ে যাচ্ছ। অ্যান্ড এটা হচ্ছে আমাদের আইব্রোর একটা, কি বলে এটাকে, আইব্রোর একটা কি টাইপের ব্রাউ জানি বলে এটাকে, একটু ওই যে তোমার থাকে না একটু শেপটা এরকম, আমি দেখাচ্ছি। এটাতে হচ্ছে তোমার খুব তাড়াহুড়ার মধ্যে থাকতেছো, তুমি ইউনিভার্সিটিতে যাচ্ছ বা তুমি অফিসে যাচ্ছ, অ্যান্ড তোমার আইব্রো প্লাক করা আছে সুন্দর করে, জাস্ট এটা দিয়ে স্ট্রোক করে করে আইব্রো করতে পারবা। সো এটা হচ্ছে স্ট্রোকিং টাইপের, অ্যান্ড এটাতে খুবই সুন্দর আইব্রো করা যায়। যদি তুমি ন্যাচারাল টাইপের লুক করতে পছন্দ করো, আইব্রোসগুলোর মধ্যে ন্যাচারাল একটা ব্যাপার রাখতে চাও, দেন এইটা খুবই ভালো হবে। আই লুকটা একটু সিম্পল করো। আপু আজকে আই লুক সিম্পল করতে মন চাচ্ছে না, কি করবো বলো? আজকে আমি অনেকদিন পরে কালারফুল কিছু করতে যাচ্ছি। সো এটা দিয়ে আমি আইব্রোটা করেছেন, দেখতেই পারছো, এটা অনেক বেশি জোস। আইব্রোর সামনে জাস্ট কয়েকটা স্ট্রোক দিয়েছে, ফুল আইব্রো করি নাই, যেহেতু লুকটা একটু বুঝো তো, এটা আবার অনেক টাইম লেগে যায় আমার করতে গেলে, ফেদার টাইপের ব্রোজ। অলরাইট, এখন কি করা যায়? এখন হচ্ছে আমরা সবগুলো প্রোডাক্ট হচ্ছে আমাদের মিশন বাজারে। কেউ প্লিজ চলে যাও না, আমার আগের লাইফ কেটে গেছে। আপু মেকআপ ক্লাস কবে করাবো? মেকআপ লাইভ ক্লাস, আচ্ছা মেকআপ ক্লাস করাবো হচ্ছে নেক্সট মান্থ ইনশাল্লাহ। তোমাকে মোটা হলে সুন্দর লাগে, ফুল ভরা, আরে বললো না, কি যে বললা, এটা একদম বাজে কথা বললা একটা। আমি তো কি বলবো, আমার হচ্ছে ফেস আরো বেশি ফুলে আছে বিকজ অফ আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগলে দেখা যায় যে চেহারা ফুলে থাকে, এটা অনেকেরই হয়। চোখ তো এমনিতেই দেখো ফুলা ফুলা চোখ আমার, পাফি টাইপের। খুব সুন্দর আপনি সঞ্জনা আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কি কালার ইউজ করা যায়? এখন এখানে আমরা, আমার ড্রেসে তেমন কোনো ইয়ে কালার নাই, তারপর আমি চাচ্ছি এটার সঙ্গে যদি একটুখানি এটার মধ্যে না অরেঞ্জ টরেঞ্জ কালার খুবই আছে, বাট খুবই এপাশে দিলে এটাকে সুন্দর লাগবে। সো আই এম গোনা ইউজ আ ব্লু ওয়ান, যেহেতু গ্রিন টাইপের কিছু নাই, তো এই ব্লুটা আমরা ট্রাই করতে পারি। আই এম নট গুড অ্যাট হিন্দি, আই এম সো সরি। দেখো, এটা হচ্ছে, আমি অনেকদিন পর কালারফুল কিছু করতেছি। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি আসলে চাচ্ছি না ইয়ে কিছু করতে, সিম্পল কিছু চাই করতে, কারণ সিম্পল লুক তো করা হয়েছে কয়েকটা দিন, আর করা হয় মোটামুটি প্রায়ই করা হয়। সিম্পল লুকগুলো যদি তোমাদের ভালো লাগে, আমি ট্রাই করবো ওগুলো ভিডিওজের মাধ্যমে শেয়ার করার তোমাদের সাথে। আর ফেসবুক যা লাগাইছে ভিডিও, কি করব, প্রতিটা ভিডিওর মধ্যে দিয়ে দেয় হচ্ছে কপিরাইট। এত কষ্ট করে ভিডিওগুলো মেক করি, লাস্টে দিয়ে কি হয়, আমার কন্টেন্ট নিয়ে যায় আরেকজন, মানে রাইট নিয়ে যায় আরেকজন। গ্রিন কালারের আই লুক করো, গ্রিন কালার কেমনে করবো, সোনাটার মধ্যে গ্রিন খুব কম। গর্জিয়াস আই লুক করতে একটু আস্তে আস্তে করতে দেখাই দিও, যেন আমি পারি। আহারে, আচ্ছা ঠিক আছে, করে দেখাবো, আস্তে আস্তেই করে দেখাবো। খুব বেশি তাড়াহুড়ো আমি করতেছি না, আমি একটু আস্তে আস্তেই যাই তাহলে। হ্যাঁ, আমি জাস্ট এটাকে এখন কি করতেছি জানো, আমি এটাকে এখন জাস্ট একটু একটু করে বিল্ড করতেছি। একবারে কালার নিয়ে কখনো বিল্ড করলে হয় কি, কালারটা সুন্দর মতন ব্লেন্ড করা যায় না। সো আমি একটু 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 করে কালারটা বিল্ড করবো, দেন হচ্ছে আমি এটাকে স্মুদেন করে দিব একটা ব্রাশ দিয়ে। যদিও আমার ড্রেসে ব্লু নাই, বাট স্টিল রেড দিয়েছিলাম না, এটা দিয়ে আর দেওয়া যাবে না, এটা দিয়ে রেড দিছি অলরেডি। আপু কপালে বাম্পস ব্রন হয়, কি করবো প্লিজ সাজেস্ট করো?
আপু তুমি মাথায় তোমার কপালের এরিয়াটা কি অনেক বেশি ঘাম হয় বা অনেক বেশি অয়েল প্রডিউস হয়, সেক্ষেত্রে হইতে পারে বাম্পসের কারণ। যে অনেক সময় মাথায় যারা বেশি তেল ইউজ করে, তেল দিয়ে রেখে দেয়, তাদেরও কিন্তু এই সমস্যাটা বাড়ে। যদি তুমি এটা করো সেক্ষেত্রে বাম্পসের মাত্রা কিন্তু বেড়ে যেতে পারে। আমার কাছে চাবি ফেস ভালো লাগে, তাই কি যে বলো, আর আমার তো চেহারা ফুলেই থাকে। চাবি তো আছেই, এমনিতেও ফুলে থাকে। তো এখন যেটা করতেছি আমি কালার দেখাই দিই। আইশ্যাডো প্যালেট কোনটা? আইশ্যাডো প্যালেট হচ্ছে আপু গ্রেস অ্যান্ড বিউটির একটা আইশ্যাডো প্যালেট। এইটা হচ্ছে আইশ্যাডো প্যালেট অ্যান্ড কালারগুলো এটার খুবই সুন্দর। প্রমি আপু তুমি প্রতিদিন লাইভ আসতে আসতে চাইছিলাম, আমার একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল কয়টা দিনের জন্য আসতে পারি নাই রে। এইটা হচ্ছে ইউজ করতেছি এখন। এটার পাশে যেটা দেখতে পারতেছো অরেঞ্জ, এইটা দিয়ে এখন রেডটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে দিব। ওয়ালাইকুম আসসালাম বিলকিস আক্তার আপু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার শুনে হাই মেহের মাহের যাওয়া। আচ্ছা, এখন হচ্ছে এখানেও সেম ভাবে আস্তে আস্তে জাস্ট এটাকে আমরা ব্লেন্ড করে দিব। আমার আসলে কালারফুল মানে আই লুকগুলা করতে অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড আসলে কালারফুল আই লুক যদি তুমি না চালু রাখো, আস্তে আস্তে হয় কি হাতের ইয়েটা নষ্ট হয়ে যায়। এখানে আমি আবারও রেড কালার যেটা দিছিলাম ওইটা আবারও বিল্ড করতেছি, কারণ ক্রিজটা একটু ডার্ক রাখবো আমরা আজকে। তারপর ব্লু কালারটাকে কি দিয়ে ব্লেন্ড করা যায় বলো তো? ব্লু কালারটাকে এখানে তো তেমন ব্লু এর আছে, এটা দিয়ে করা যায়। এই পার্পলটা দিতে যাচ্ছি না। আপু মেকআপ করলে নোজের মেকআপ উঠে যায়, কি করবে? নোজের উপরে মনে হয় তোমার ইয়ে আছে, ওই যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে, বাম্পি টাইপের নোজে মেকআপ বসতে চায় না। সো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেটাকে আগে ভালো মতো রিমুভ করতে হবে। লাইক তোমার তুমি কি বলে ওটাকে, নোজ স্ট্রিপ ব্যবহার করতে পারো। ওইটা দিয়ে নোজের হচ্ছে উপরে যে ইয়েগুলো থাকে, ডেড সেলসগুলো থাকে, ওগুলোকে আগে ভালো মতো ক্লিন করতে হবে তোমার। দেন হচ্ছে তোমার মেকআপটা করবা, আর ভালো মতো স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিবা। নাকটা আগে তোমার প্রিপেয়ার থাকতে হবে। যদি প্রিপেয়ার না থাকে সেক্ষেত্রে মেকআপ কোনোদিনও নাকের উপরে থাকবে না। নাকের উপরে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে ওটাকে ভালো মতো রিমুভ করে নিতে হবে, এক্সফোলিয়েট করে। দেন হচ্ছে তোমার স্ট্রিপ ইউজ করে তুমি এটাকে রিমুভ করে নিতে পারো। দেন তুমি মেকআপ যখন করতেছো সেক্ষেত্রে অবশ্যই ভালো মতো ময়শ্চারাইজ করে প্রাইম করে নিবা। আর পাউডার প্রোডাক্ট অ্যান্ড কনসিলার কম ব্যবহার করবা নাকের এই ব্রিজের উপরে। মাহি আপু তুমি একটা কি লিখছো, একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করবে না? সে যদি আপু অবশ্যই জিজ্ঞেস করতে পারো। ডিসেম্বর এসে পড়লো, ঠান্ডা আসলো না? একেবারে সত্যি একটা কথা বলছো, মনের মতো একটা কথা বলছো। আমার রুমে এখনো এসি চলতেছে। আমার মানে কি বলবো, মেকআপের সময় বেশি গরম লাগে। খুবই বিরক্ত আমি যে ভাই কেন কেন শীত আসে না। এবার দেখছো একটা জিনিস, বৃষ্টির দিনে বৃষ্টি নাই, গরমের দিনে মানে গরমের দিনে শুধু গরম, পুরা বছরটাই গরম দিয়ে কাটলো। বৃষ্টিও তেমন হইলো না, ঠান্ডা তো দূরেই থাক, স্বপ্ন। হ্যাঁ আপু, হেয়ার স্ক্যাল্প মাঝে মাঝে ড্যান্ড্রাফ কি বুঝতেছি না, কেমন জানি জলে। প্লিজ সাজেস্ট করো আপুমনি। হেয়ার স্ক্যাল্পের মাঝখানে ড্যান্ড্রাফ ড্যান্ড্রাফ হচ্ছে এখানে। আচ্ছা জলে, জলে কেন? ভিতরে কি তোমার ইয়ে আছে, ঘামাচি টাইপের কিছু হয়েছে, র্যাশ টাইপের? যদি স্ক্যাল্পের মধ্যে প্রচুর পরিমাণে ইয়ে থাকে, ড্যান্ড্রাফ থাকে, সেক্ষেত্রে আমি একটা কথা বলি, তুমি হচ্ছে গিয়ে তোমার যে কোনো একটা চিরুনি নিবা, যেটা হচ্ছে এই টাইপের চিকন টাইপের চিরুনিগুলো থাকে না, অথবা এই টাইপের হইলে আরও ভালো। এই টাইপের চিরুনিগুলো নিয়ে, এরকম চোখা না হলে তোমার একটা প্লাস্টিকের একটা পাওয়া যায়, চুলগুলোকে সেকশন করে জাস্ট এইভাবে 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 করে, যে আমারও আছে, কিছুক্ষণ এরকম 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 করবা, করলে হচ্ছে ড্যান্ড্রাফটা আলাদা হয়ে যাবে। তারপরে তুমি গরম একটা তেল, মানে একটু হালকা গরম করে নারকেল তেলটাকে দেন হচ্ছে স্ক্যাল্পে মাসাজ করে তারপর শ্যাম্পু করবা। আর ভেজা চুল বেঁধে রাখবা না কখনো, তাহলে ড্যান্ড্রাফ কম হবে। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ইশরাত আপু ভালো আছি, তুমি কেমন আছো? এখন কাট ক্রিজ করবো, অনেক দিন কাট ক্রিজ করি না। আজকে কাট ক্রিজটা আমরা হচ্ছে একটু অন্য কনসিলার দিয়ে করি, তাই না? এলেগালটা দিয়ে করি। আজকের সব প্রোডাক্ট হচ্ছে তোমরা ইমোশন বাজারে পেয়ে যাবে।
আমার আইশ্যাডো প্যালেটটা অরেঞ্জ কালার নাই, এখন কোনটা দিব আস্তে আস্তে করো আপু। অরেঞ্জ কালার তুমি এখান থেকে হচ্ছে কি এই টাইপের কালার ইউজ করতে পারো, বা রেডের উপরে একটু ব্লু, আমি তো অরেঞ্জ দিয়েছি, তুমি চাইলে ইয়েলো দিতে পারো। হ্যাঁ, মাহি আপি কি টিকটক থেকে টাকা ইনকাম করা যায়? জানি, তুমি কি পাও? না আপু, আমি সত্যি জানি না এই ব্যাপারে, আমি শিওর না। যারা টিকটক ভালো পপুলারিটি আছে বা টিকটক অনেক বেশি করে তারা বলতে পারবে একমাত্র। এই সম্পর্কে আমার নিজেরও কোনো ধারণা নেই, আমি জাস্ট ফান পারপাসে করি। একটা ভালো পিল অফ মাস্ক সাজেস্ট করেন। পিল অফ মাস্ক আমি কোনটার কথা বলবো? পিল অফ মাস্ক ওয়াইসিটটা ইউজ করি, মোটামুটি ভালো, আমার ওইভাবে ইউজ করা হয় না। অনেকদিন পর আপু তোমার লাইভ দেখতেছি। হ্যাঁ, আমি নিজেও অনেকদিন পর আসছি আপু। প্যালেটটা কিন্তু জোস, তাই না আপু? আমি আই লুক করতে গেলে মেসি করে ফেলি, কি করব? ওই যে বললাম, অল্প অল্প করে কালার পিক করে দেন অল্প অল্প করে কালার ইউজ করবা, দেন আস্তে আস্তে ব্লেন্ড করবা, তাহলে হচ্ছে এটা মেসি হবে না, বা কালার একটার সঙ্গে একটা মিলে যাবে না। হ্যাঁ, আর কালার যেটা চুজ করতেছো ভালো মতন চুজ করতে হবে, যাতে একটা আরেকটার সাথে মিশে না যায় বা অন্য কোনো কালার হয়ে না যায়। যেমন এখন আমি যদি এই যে ব্লুটা নেভি ব্লু টাইপের কালার ইউজ করলাম, এখানে এটার উপরে পিঙ্ক টাইপের কিছু দিলে কিন্তু এটা পার্পল টাইপের হয়ে যেত। এখন তোমার উপরে ডিপেন্ড করে তুমি কি টাইপের চাচ্ছ। সো কালারভাবে বুঝে শুনে ইউজ করতে হবে, আর অবশ্যই আস্তে আস্তে ব্লেন্ড করে করে আই লুক করবা। অনেক তাড়াতাড়ি একগাদা করে কালার নিয়ে শুধুমাত্র যদি ব্লেন্ডিং ব্রাশ বা মোটা টাইপের ব্রাশগুলো ইউজ করে আই লুক করো, সেক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। সরি, ভুলে আমি লিখা হয়ে গেছে আপু, প্লিজ বলো। বুঝি নাই আপু। তুমি আচ্ছা আপু, তুমি ফার্স্টে মেকআপ জগতে আসো কত বছর বয়সে, প্লিজ বলো। কত বছর বয়সে বুঝি নাই। আমার জার্নি স্টার্ট হয় 2019-এ। 2019-এ বলতে পারো। আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। চোখ একটা ইনফেকশন হওয়ার পর থেকে খুবই বিরক্ত লাগে। দুইভাবে আই লুক, মানে কাট ক্রিজ বা কোনো কিছু দুইভাবে করতে হয়, যার কারণে এতদিন কালারফুল কিছু করি না। মাশাআল্লাহ আপু, তুমি অনেক কিউট অ্যান্ড অ্যামেজিং মেকআপ। থ্যাংক ইউ। ফেসবুক ভালো থাকলে আরও অনেক আগায় যেতা। তোর ফেসবুক আর কি, আমারে ফেসবুকে দামই দেয় না, যা বইলো না ফেসবুকের কথা। ফেসবুক হচ্ছে গিয়ে যাতা হয়ে গেছে এখন। অলরাইট, এখন এখানে আমরা ব্লু কালারটা দিয়েই স্মাচ করব। পুরাই যাতা হয়ে গেছে। পেজের রিচ বলো, কাউকে যদি তোমার নোটিফিকেশনই না দেয় মানুষ জয়েন করবে কিভাবে? মাই আপু, তুমি রেগুলার লাইভ আসবো, অনেক মিস করি তোমাকে। আচ্ছা আপু, সে যদি আপু। কি রে ভাইয়া, তো বাইরে বেরিয়ে কে করতেছে? আমি তোমার মতো মেকআপ আর্টিস্ট হতে চাই, আমি কি পারবো আপু? এখনো অনেক দিন পরে আছে আপু,
এখনো তোমার মানে কি বলবো, তুমি এখনো অনেক ছোট। আর একটু বুঝো, নিজেকে সময় দাও, নিজেকে আগে ডিসকভার করো, তারপরে হচ্ছে গিয়ে মানে ডিসিশন নিবা যে কী করবা। আমি কিন্তু কখনো মানে আমার ড্রিমেও আমি চিন্তা করি না যে আমি মেকআপ আর্টিস্ট হব, ঠিক আছে? অ্যান্ড এইভাবে করে কিন্তু কখনো স্টার্টটা হয় নাই। আমার যে স্টার্টটা হয়েছে এইভাবে চিন্তা করে আমি আসি নাই। আগে ওই টাইমটা নিজেকে দিতে হবে, বুঝতে হবে নিজেকে, ডিসিশন নেওয়ার জন্য আরো অনেক টাইম পাবে। এই জন্য হঠাৎ করে আগেই ডিসিশন নিতে হয় না। অবশ্যই পারবা চেষ্টা করলে, কে মানে না পারার মতো কিচ্ছু নেই, মানুষ চাইলে মাশাল্লাহ সবই পারে। মাউথের উপর মেকআপ উঠে যায় কেন বলো? স্কিন প্রেপ করে তারপর আপু এই যে এখানে মোজ থাকলে আমার মতন, আমার এখানে দেখবো মোজগুলা মেকআপের নিচে যেতেই চায় না, এই মোজগুলাকে কেটে ফেলতে হবে বুঝছো, তারপরে মেকআপ বসাইতে পারবা। এখানে যাদের লোমের কূপ অনেক বড় বড় বা লোম অনেক বেশি, তাদের মেকআপটা কালচে হয়ে যায় বা থাকতে চায় না, বসতে চায় না। এখন ভিতরে কি কালার দেওয়া যায় বলো তো? আমি যখন তোমাকে শুরুতে দেখতাম তখন 400-500 ভিউ থাকতো, 1000ও থাকতো। হ্যাঁ এটা তো থাকতোই রাপু, এখন থাকে না, কপালে নাই কারণে থাকে না। আচ্ছা এখন সামনের দিকে কি সিলভার, না সিলভার দেওয়া যাবে না, সামনের দিকে যদি আমি একটুখানি এই কালারটা দেই কেমন লাগতে পারে? এটা কিন্তু পুরাপুরি গোল্ডেন না, এই গোল্ডেনটার মধ্যে হচ্ছে কি আবার 3-4টা কালার মিক্স করা টাইপের একটা গ্লিটার। আশরাফ মল্লিক আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া। ট্রাই করতে থাকো আর নিজেকে টাইম দাও, এটাই বলবো, কারণ এখন অনেক ছোট তো, এই কারণে ভাবে বললাম। ওয়াও কালারগুলো এত জোস। আপু আমি ফেলতে চাই কিন্তু ভয় পড়ে যদি আরো লোম হয়। না না লোম বেশি হবে না, জাস্ট একটা জিনিস হবে, সেটা হচ্ছে আগে এখন যেমন এটা তুমি যেহেতু চাচবা না বা মানে শেভ করবে না, সেই জায়গাটায় হাত দিলে যেমন এখন নর্মাল নর্মাল ফিল হয় যে না এটা খসখসা না, বাট তখন হয় কি যখন তুমি এটাকে শেভিং করা স্টার্ট করো প্রথম প্রথম মনে হয় যে আল্লাহ খোঁচা কেন লাগে। সো কি যখন তুমি লোমটা কেটে ফেলো, যখন এখান দিয়ে লোমটা একটু একটু করে বের হওয়া শুরু করে, জাস্ট ওইটার খোঁচাটাই লাগে। আর আমাদের শরীরে এরকম কোনো হরমোন নাই যে আমাদের দাড়ি মোচ গজাবে, সো ওইটা নিয়ে কোনো চিন্তা করো না, হবে না এরকম কিছু। আমি এখানে একটু গ্রিনটা দিই কেমন লাগে দেখি। চোখের ভিতরে যাইস না, আমি তো এখানে গ্রিন দিচ্ছি, ঠিক আছে? আই থিঙ্ক আমার হাত, ড্রেস ড্রেস কোথা, ও ড্রেস হচ্ছে আপু তোমার স্নিগ্ধ ওয়্যার হাউস থেকে। লাবিবা ইফতি আমার নাম। আচ্ছা আপু, ইফতি আপু।
গ্লিটার চোখে বসতে চায় না, তুমি একটা কাজ করতে পারো। যদি গ্লিটার একটু বসতে না চায় সেক্ষেত্রে গ্লিটার গ্লু ইউজ করতে পারো, যেমন হচ্ছে টেকনিকের গ্লিটার গ্লুটা ট্রাই করে দেখতে পারো, ওইটা দিয়ে বসাইতে সুবিধা হয়। অনেকেই আছে গ্লিটার সুন্দর করে বসাইতে পারে না, তাদের জন্য এই গ্লিটার গ্লুটা ভালো। এটা একটু দিই। না এটাই দিই যেটা দিচ্ছিলাম। আপু তুমি কি সিক দেখে মনে হচ্ছে? হ্যাঁ রে আপু, আমার শরীর বেশি একটা ভালো যাচ্ছে না, ঠান্ডা লেগেই থাকে বুঝছো, শীতকাল না পড়তেই আমার এই অবস্থা। একটার পর একটা লেগে থাকে, আসলে আমার জিজ্ঞেস করলে ভুল হবে, তোমরাই বিরক্ত হয়ে যাবে আমার অসুস্থতার কথা শুনতে শুনতে। তোমার আইশ্যাডো প্যালেটের নাম বলো। একটা সেকেন্ড আপু, ছোঁয়া আপু একটু দাঁড়াও, আমি জাস্ট কালো কালারটা একটু ব্লেন্ড করে তারপর বলতেছি। এটা হচ্ছে গ্রেস অ্যান্ড বিউটির একটা আইশ্যাডো প্যালেট, এটা আমি নিয়েছি মোশন বাজার থেকে। আমি জাস্ট একটু এটা ব্ল্যাক কালারটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আইশ্যাডো, এই যে অনেক বড় যার কারণে বারবার উঠাচ্ছি না। এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট, ওকে দিস ওয়ান। এই যেটা হচ্ছে খাপ, স্ক্রিনশট রাখতে পারো অর্ডার করার জন্য। ইমোশন বাজারের কিন্তু ওদের কি বলে এটা আউটলেটও আছে, হ্যাঁ আউটলেটে গিয়েও কিনতে পারবে। কোন আইশ্যাডো ইউজ করেছো? এই যে বললাম, কি অদ্ভুত। পড়ে যাস কেন বাবা? সাইডটা কি দিয়ে ব্লেন্ড করা যায়? গ্রিনের পাশে, গ্রিনের পাশে আমাদের ব্লুটা একটু যাবে দেখি। দেন अगेन গ্রিন। আমার এখানে কালারটা একটু উঠায় দিলে ভালো লাগতো, একটু উঠায় দিই। আপু ভালো একটা ফাউন্ডেশন সাজেস্ট করো। W7 ট্রাই করে দেখতে পারো, W7 রিজনেবলের মধ্যে ভালোই। আজকে সবই নতুন নতুন জিনিস, তার মধ্যে সব থেকে কিউট হইতেছে এইটা দেখো। এইটা মানে এত বেশি কিউট, যারা স্টুডেন্ট আপুরা আছো, টিনেজার যারা আছে তাদের এটা সব থেকে বেশি ভালো লাগবে, বা কাউকে গিফট করার জন্য এটা অনেক বেশি সুন্দর একটা জিনিস। আমার কাছে তো খুব ভালোই লাগছে। এই হচ্ছে কি, এটা লিপ বাম, আসলে এটা ফান্টার বোতলের মতন। লেটস সি এটার কালার হয় কিনা। সুপারস্টার ফাউন্ডেশন আমি 128টা ইউজ করি আপু, 128। ব্রাশ দিয়ে শিমার দিবা যখন, তখন আস্তে আস্তে চেপে চেপে বসাবা, ঘষে ঘষে না। এটা কিন্তু লাইনার ইউজ করতেছি, এটা মনে হয় পুরো ম্যাট টাইপের ব্ল্যাক কালার হবে। হ্যাঁ এটা ম্যাট, যেটা বললাম ম্যাট টাইপের একদম। আপু রাতে ঘুমাই, রাত কয়টায় ঘুমাও?
রাতে মেলা রাত হয়ে যায় আপু, অনেক রাত হয়ে যায়। কালকেই তো খেলা দেখে ঘুমাইতে ঘুমাইতে অনেক, বলতে পারো সকাল হয়ে গেছে। কিন্তু আমার ঘুম অনেক কম জানো, আমি যত রাতেই ঘুমাই সকালে আমি অনেক তাড়াতাড়ি উঠি। সকালে মানে আমি ঘুমাইতেই পারি না। তুমি কেমন আছো? মনে আছে আমাকে তোমার সব? আর্মিন আন্নি আপু হাই, কি অবস্থা? অনেকদিন পর জয়েন করলা, থ্যাংক ইউ সো মাচ। এটা একেবারেই ম্যাট টাইপের একটা কালার, মানে যেটা দিচ্ছি আইলাইনারটা, তো একদিক দিয়ে অ্যাপ্লাই করবে আর একদিক দিয়ে এটা ড্রাই হয়ে যাবে, মানে একদম সঙ্গে সঙ্গেই শুকায় যাবে, সো উপরে লাগার কোনো চান্স নাই। এখন এটা সেম হইলেই হয়, কি বলো আপু? আইশ্যাডোটার নাম কাইন্ডলি বলো। এইটা হচ্ছে আপু গ্রেস অ্যান্ড বিউটি। কি লাগাইছে আহারে, ধুমধারাক্কা চলতেই থাকে আমাদের এই মহল্লায়। পুরান ঢাকা কইছে কারে বলো? একরকম হয়েছে আইশ্যাডোটা। এই যে আপু তুমি স্ক্রিনশট নাও, এটা গ্রেস অ্যান্ড বিউটিটা হচ্ছে ইমোশন বাজারে পেয়ে যাবে। এটা হচ্ছে আইশ্যাডো। ওকে, এখন আমরা মাস্কারা দিব আজকে। এই মাস্কারাটা হচ্ছে সানিয়ের অস্ট্রিচ মাস্কারা গ্ল্যামার কার্ভিং ওয়াটারপ্রুফ। আল্লাহ, ওয়াটারপ্রুফ জিনিস আমার দিতে ভয় লাগে। এই হচ্ছে গিয়ে আমাদের রূপাঞ্জল রাজ আপু, তুমি কষ্ট করে জয়েন করতে হবে না, তুমি রেস্ট নাও তো। এটা হচ্ছে ইউজ করব। মানে কি বলবো, তোমার লাইফেই এমন হয়? আরে বই না, আমার কপালটাই এমন। আমার পেজের অবস্থা আমি যা দেখতেছি, আসলে আমি জানি না কি হবে, আসলে এরকম কখনোই ছিল না। ওকে, এখন ল্যাশটা পরে দেন হচ্ছে পুরো মেকআপটা করবো। মাস্কারাটা ভালো, খারাপ না। আলুটা খুব প্রিটি হয়েছে, থ্যাংক ইউ। আমি একটু কালার লাইনার দিতে চাইছিলাম, বাট আসলে দিব না, থাকা। কালার লাইনার তো প্রায়ই দেওয়া হয়, পরে যদি লাইফ শেষ করে দিতে মন চায় ছবি টবি তোলার জন্য তখন দিতেও পারি। ওকে, এখন ল্যাশ। ল্যাশ নিয়ে বহুত যন্ত্রণায় থাকা আমি। ল্যাশ কোনটা পরবো? উল্টা পাল্টা গান গাই, তোমরা আবার হাইশো না। হ্যাঁ, আজকে আমি কিন্তু বার্থডে ল্যাশ গ্লু ইউজ করব। বার্থডে ল্যাশ গ্লু যে তোমরা ইমোশন বাজারে পেয়ে যাবে, যারা আই ল্যাশ গ্লু খুঁজতেছো। আচ্ছা তোমরা বলো, আমি কি এই ল্যাশটা লাগাবো? এই ল্যাশটা ভালো লাগবে? খারাপও লাগবে না। এটার একটা সুবিধা আছে, এই ল্যাশটা যারা একেবারেই রেগুলার ল্যাশ লাভার টাইপের থাকে না, কিছু যে ল্যাশ পড়তেই হবে আমাকে, তারা এই ধরনের ল্যাশগুলো ট্রাই করে দেখতে পারো। কারণ এই ল্যাশগুলো আসলে এত বেশি ন্যাচারাল টাইপের যে দেখাই যায় না এটার যে একটা ব্যান্ড আছে। ইভেন আমার কাছে মনে হয় কি জানো, আমি এটা খুলতে গেলে আমি ছিঁড়ে ফেলি, এত আস্তে আস্তে এটাকে খুলতে হয় আসলে। এটা আমার খুবই পছন্দের একটা ল্যাশ বক্স, যদি এটা একেবারে ন্যাচারালটা আমার কাছে ছিল। আজকে এটা একটু কিছুটা ড্রামাটিক বলা যায়, অ্যান্ড এটা আজকে দেখি লাগায় কেমন লাগে।
এই দেখো এটা কোনো ব্যান্ড নাই, পুরো ওয়াটার কালার, যার কারণে না এটা পুরো ন্যাচারাল লাগে দেখতে চোখের মধ্যে। জাস্ট তোমাকে যেটা করতে হবে ব্যান্ডগুলোকে একটু হাইড করে দেওয়ার জন্য, যদি মনে করো যে দেখা যাইতেছে হ্যাঁ এটা লাগাবো, সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো ব্যান্ডগুলোকে হাইড করার জন্য একটুখানি লাইনার ইউজ করে নিতে পারো উপর দিয়ে। আই লুক অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। অনেকদিন পর করলাম না বলো, কতটা দিন পরে যে আমি এত সুন্দর করে একটা কালারফুল লুক করলাম। আউটসাইড ঢাকা আছে আপু রে, বইলো না, ঢাকায় কোনো শীত নাই জীবনেও, মানে ডিসেম্বর মাসে যে এরকম করে এসি চালায় রাখতে হবে আমাকে, আমি কল্পনাও করি নাই। অ্যাটলিস্ট এই বছরটা, সামনের বছরও তো, মানে সামনের বছর না সরি, মানে গত বছরে তো কি সুন্দর নভেম্বর ডিসেম্বর পুরো এসি ছাড়াই ছিলাম, তখন তো আমি এসি, মানে এসি ছিলই না স্টুডিওতে, এসি ইনস্টলই করি নাই। লাগেই নাই শীতের মধ্যে। আপু এই ন্যাচারালটা কই পাবো? এটা ইমোশন বাজারে পাবা রে আপু, একদম আমি যে পেজটা মেনশন করে দিছি ওদের আউটলেটও আছে, ওদের পেজও আছে, এই হচ্ছে ওদের ল্যাশ বক্স, এটা স্ক্রিনশট নাও, এটা ইমোশন বাজারে পাবা। অনেক জোস এটা, আর একেবারেই পাতলা টাইপের, মানে তুমি চোখের উপরে পরবা যখন, এটা কোনো ওয়েট নাই, মানে এত লাইট ওয়েট একটা ল্যাশ, এটা পরলে ফিলই করা যায় না যে চোখে আমি আলগা কিছু পরে রাখছি। একমাত্র এই ল্যাশটাই আমার কাছে মনে হয় যে না অনেক মজার পরে। আই ল্যাশেস প্রাইস কত আপু? এটা 260 টাকা, অনেক রিজনেবল, 5 পেয়ার পাচ্ছ, অনেকবার ইউজ করা যাবে। এটা হচ্ছে তো তোমার 260 টাকাতে পাচ্ছ। এন্ড নিলে অবশ্যই অথেন্টিকটা নিবা, উল্টাপাল্টা জিনিস কেনার চেয়ে অথেন্টিক জিনিস নেওয়া ভালো। আর এটা হচ্ছে আমার পরা সব থেকে লাইট, একেবারেই লাইট টাইপের আইল্যাশ, যেগুলো চোখে দেওয়ার পর অনেক সময় দেখবা ল্যাশ যারা আমরা রেগুলার পরি, আমাদের কি হয় অনেকক্ষণ ল্যাশ পরে থাকার পর যখন ল্যাশটা খুলি মনে হয় চোখের উপর থেকে 1 কেজি ওজন ছড়াই নিছি। সো যেটা হয় আর কি সবসময় ফিল হয় এরকমই লাগে। ইভেন যখন লেন্স পরতাম, লেন্স খোলার পরে মনে হতো যে চোখের ভিতর থেকে 2 কেজি ওজন ছড়াই নিছি, এরকম ফিল হইতো আমার। তো বলতে পারো এই তুলনায় এই ল্যাশটার কোনো ওয়েটই নাই, চোখে পড়লে ফিলই করা যায় না, এটা একদম তোমার ল্যাশগুলোর সাথে মিশে থাকবে, বোঝাও যাবে না চোখের মধ্যে। ইভেন এটার ব্যান্ডটাও দেখা যায় না, দেখো ব্যান্ডটা কি পরিমাণে পাতলা, শুকায় গেলে পুরা বসে যাবে এটা। যারা একদম বিগিনার আছো বা টিনেজার আছো, মেকআপে আইল্যাশটা পছন্দ করো, টিনেজারদেরকে যদিও আমি বলি না আইল্যাশ পরো, বাট অনেকেই পড়তে চায়, তাদের জন্য হচ্ছে এগুলো একদম পারফেক্ট। লেজার টাইমে কি করি? শুয়ে থাকি, গান শুনি, আশের সাথে খেলি, আজকে টাইম দেই। আমার আর লেজার টাইম, আমার ছেলে একটা আছে না, মহাদুষ্ট, ওর পিছে দৌড়াইতে দৌড়াইতে আমার দিনের অর্ধেক বেলা শেষ হয়ে যায় বুঝছো। আমার আজকে খুব মাথা ব্যথা, জানো ওষুধ খেয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ রে আপু, বললাম না যে নাকের সাথে চোখ, আমার যে চোখে ব্যথা ছিল, আমার কিন্তু চোখে ইনফেকশন হয়েছিল, চোখের কারণে আমি কখনো, মানে আমি জানিও নাই এটা, যে ডক্টরকে জিজ্ঞেসও করছি যে আমার এইখানে কেন ব্যথা করে, এই জায়গাটা পুরোটা ব্যথা ছিল, মানে জ লাইনটা মনে হচ্ছিল যে কেউ থাপ্পড় দিছে ধরে অনেক জোরে জোরে, এই জন্য এই জায়গাগুলো আমার ব্যথা, এত বেশি ব্যথা ছিল। আপনি তুমি অন্য ইনফ্লুয়েন্সারদের লাইভ দেখো? হ্যাঁ,
দেখি তো, আমার কাছে নদিয়াপুর লাইভ সব থেকে ভালো লাগে, তারপরে ফারজানা আপুর লাইভ ভালো লাগে, ইপসিতা আপু, হ্যাঁ ফারজানা রহমান ইপসিতা, তোমার ইপসিতা আপুর লাইভ ভালো লাগে, তারপরে হচ্ছে ইমা আপুর লাইভ ভালো লাগে। আর কে আছে? জান্নাত আপুর লাইভ ভালো লাগে দেখতে। এখন আমরা বেজে চলে যাবো। বেজ আজকে আমি দেখি কনসিলার দিয়ে বেস করব, কেমন হয়। কনসিলারও দিব, ফাউন্ডেশনও দিব, দুইটাই দিব। কেউ ভাইব না যে পুরোপুরি বেসটাই কনসিলার দিয়ে করব। এই কনসিলারটা আর ফাউন্ডেশনটা দুইটা দিয়েই আজকের বেসটা আমি করতে চাচ্ছি। সো লেটস সি কি হয়। এই হচ্ছে ল্যাশ, এটা মাস্ট হ্যাভ, ঠিক আছে। আপু মিরর চেঞ্জ করছো আগেটা বেশি? আপুরে চেঞ্জ করি না, এই ছোট্ট একটা মিরর ছিল যে কানালা, ওইটার কথা বলতেছো। ওইটার আমি খুঁজতে খুঁজতে পুরো স্টুডিও মাথায় উঠে ফেলছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। পরে এইটা হচ্ছে ইউজ করতেছি। এটা ডান্ডি দেখো ভেঙে গেছে, আমার হাত থেকে পরেই ভাঙছে। এবার আজকে দোষ দিব না। এইটা হচ্ছে গিয়ে ইউজ করতেছি আজকে। এটা আমারও অসুবিধা হয় এত বড় মিরর হাতে নিয়ে থাকতে, ছোট মিরর তো ইউজ করতে অনেক ইজি হয় আমার জন্য। আর এটা আমরা হচ্ছে পন্ডসের এই ক্রিমটা ইউজ করবো। এটা হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। এটার সাথে একটু মিক্স করতে হবে, আমার স্কিন খুব ড্রাই ফিল হচ্ছে। স্কিন ড্রাই হয়ে যায় অথচ উইন্টার নাই। অ্যাস্ট্রলটা একটু মিক্স করে দিই, কি বলো? আমার কাছে তোমার লাইভই বেস্ট লাগে, তাই থ্যাংক ইউ আপু, এতগুলো ভালোবাসা। ওইটা অনেক উমা শীত, ওটা পাওয়া যাবে বুঝছো, স্টুডিওতেই আছে, পাওয়া যাবে। স্টুডিও তো আওলা ঝাউলা, এই কারণে খুঁজে পাচ্ছি না। থ্যাংক ইউ রূপাঞ্জল রাজ আপু, তুমি অনেক অনেক ভালোবাসা। আমার ঠান্ডা, নাক টানতে টানতে নিজেরে আমার ওই যে কতগুলা বাচ্চা থাকে না ছোট ছোট, সারাক্ষণ নাক টানে, ওইরকম ফিল হয়। ওকে, বারো মাসে 13 বার ঠান্ডা লেগে যায় আমার। এখন আমরা বেসটাতে আগে একটা প্রাইমার ইউজ করবো। এটাও আমার কাছে একেবারেই নতুন। এটা 350 টাকার একটা প্রাইমার, বাট প্যাকেজিংটা দেখতে খুবই হাইন টাইপের একটা প্যাকেজিং। অ্যান্ড এটা হচ্ছে তোমার সানিয়ে প্রাইমার হাইড্রা, আচ্ছা হাইড্রেটা কন্ট্রোল, আচ্ছা এটা কি ভাষা লেখা, পোস্ট দিয়ে দেখি। এটা ফার্স্ট ইউজ করতেছি, এটা হচ্ছে 350 টাকা। এটা আজকে দেখবো। মাহি আপু একমাত্র তোমার লাইভ আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখি। সেজুতে আপু সত্যি থ্যাংক ইউ আপু। বা আইব্রো ডান বাম ঠিক করো, মোটা পাতলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক করবো না, আনালে চুল দিয়ে ঢেকে ফেলবো। ওয়াও, এটা থেকে পিগমেন্টেড টিন্ট আছে নাকি এটার ভিতরে হালকা, না মনে হয়। অবশ্যই এটা পোর মিনিমাইজ করবে, খুবই ব্লারি টাইপের লাগতেছে। তো আমি একটু একটা সাইড ইউজ করে দেখি তো। হ্যাঁ, ভালো মতোই কভার দেয় পোরটাকে। আইব্রো যে আমি বললাম না সামনে দিয়ে স্ট্রোক করছি, তখন মনে হয় কাজ হয়েছে। এটা একটু খুলে রাখি। না টিন্টেড না, আমি ভাবছি টিন্টেড। হাইড্রেটিং খুবই প্রাইমারটা। চোখগুলো একদম চকমকো করতেছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন কি করব? প্রাইমারটা একটু সেট হোক, ফাউন্ডেশন তো দিব, তার আগে কনসিলারটা দিয়ে নিই চেহারার মধ্যে। কি দিয়ে দেওয়া যায়? এই ব্রাশটা দিয়ে দিই।
আপু আমারে গান বলতে বললো না বুঝছো। আপু তোমার ভিউয়ার্স এত কমছে কেন আপু, তোমার আগে বেশি। আরে বললো না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না আপু, আমার কি যে হবে, আমি পুরাই ফেড আপ। পেটটা ঠিকই হচ্ছে না, আমার সাথে এরকম হচ্ছে, কারো এরকম হয় না, আমার উপরে কুফা লাগছে বুঝছো। দোয়া করো, আর কিচ্ছু করার নাই। শাহজানা কবির আপু থ্যাংক ইউ। আচ্ছা আমি এটা দিচ্ছি ফার্স্টে, এটা দিয়ে পুরা বেজও যদিও করা যাবে, কিন্তু আমি এটার উপর আবার ফাউন্ডেশনও লাগাবো। ওয়েট এন্ড ওয়াইল্ডে আমার শেড হচ্ছে সফট বেজ। আপু একটা গিভ আওয়ে প্রিপেয়ার করো, আজকাল দেখি সবাই দিচ্ছে। গিভ আওয়ে দিলে ঝগড়া লাগে অনেকের, আমি আবার ঝগড়া টগড়া ভালো খুব মানে পেজ গিয়ে খুলতে পারি না ভালো মতো বুঝছো, পেজ গিয়ে লাগলে এটাই হইতেছে আমার একটা সমস্যা, এই জন্য ডরাই। ভয়ের চোটে এই কারণে হচ্ছে দেই না, অনেক কাপড়া আছে এরকম করে, তারপরে দেখা যাক দিলেও দিতে পারি। এখন এটা ব্লেন্ড করি, ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। এটার উপরে W7টা দিব। হ্যাঁ W7-এর অন্য শেড দিলে আজকে সবচেয়ে ভালো হতো। W7-এর ক্রিম রোল তো অনেক লাইট। ফাউন্ডেশন কোনটা ইউজ করো? অনেকগুলোই তো ইউজ করি, এখন আপাতত এই কনসিলারটা দিয়ে বেস করতেছি পুরো ফেসের। রেগুলার লাইভে আসবা, কি করবো আপু, লাইভের তো ভিউয়ার ঠিক হচ্ছে না আমার, এরকম তো কখনো ফেস করি নাই আমি, আমার লাইফ টাইম এরকম কখনো ফেস করি না, এবারই করতেছি, দেখা যাক আল্লাহ কতদিন এরকম রাখে। কি আর করার আছে, এটা তো আর আমার হাতে নেই বলো। এক সময় তো অনেক ভালোই ছিল, এখন হয় না, এখন আর কি করার, এখন 100ও যায় না, ডোন্ট নো ওয়াই। ওয়াও বেসটা তো ভালো হয়েছে। এখন এটাকে জাস্ট একটু, যেহেতু কনসিলার বেস এটা ভালো মতো একটু ব্লেন্ড করতে হবে। আপু দিব দেখি, আমি স্টুডিওটা একটু গুছাই দেন, মানে এখন আপাতত এটাতে আসি, স্টুডিওটা শিফট করতেছি তো ওইখানে গিয়ে দেখি। নজর লেগে গেছে। হ্যাঁ রে আপু আমারই লাগে, আর কারো লাগে না। এগুলো আর ভালো লাগে না বিশ্বাস করতে, আসলে শুরু থেকে আছি তোমার সাথে, বাট এখন এমন কোনো দিন হয় নাই। হ্যাঁ আমি তো ওইটাই বললাম যে একদম শুরু থেকে শুরু করছি যখন, তখনও এমন ছিল না। যখন আমি নতুন নতুন প্রথম লাইভ স্টার্ট করেছিলাম তখন তো কি বলবো, এত বেশি ছিল আমার ধারণারও বাইরে। আমার প্রথম লাইভের ভিউয়ার্সও মনে হয় কত ছিল, 150 সামথিং ছিল, একদম নতুন ছিল তখন আমার পেজ, মানুষজন ছিলই না পেজে। স্টুডিও চেঞ্জ, হ্যাঁ আপু স্টুডিওটা চেঞ্জ করতেছি বলতে আমাদের এলাকাতেই থাকবে, এলাকার ভিতরেই, বাইরে না। আচ্ছা W7-এর ক্রিম রোল শেডটা আজকে ইউজ করতেছি, ক্রিম রোলটাই যদিও ইউজ করি, বাট আমি জানি না বেস কি বেশি ব্রাইট হয়ে যাবে কিনা, এটার উপরে গোল্ডেন কালারটা দিলে একটা সুন্দর বেজ আসতো, বাট স্টিল হোপ ফর দ্য বেস্ট। একটু হেভি বেজ হবে যদিও আজকে। রেগুলার করলেও পারবে না, আমি তো রেগুলারই ছিলাম, এটা হঠাৎ করে আমার পেজে গত 1 মাস যাবত তোমার হচ্ছে এরকম হচ্ছে। দেখো অল্প পরিমাণে ফাউন্ডেশন দিলাম, পুরো ভালো মতো কভার দিয়ে দিল। অ্যান্ড এখন এটাকে দেখো, আমি একটা ডিফারেন্স দেখাই, কনসিলার বেসটা দেখো পুরো ম্যাট, অ্যান্ড এটা একটু হালকা গ্লোই।
আমার বাসা এক জায়গাতে, আমার বাসাও পুরান ঢাকাতে, আমরা পুরান ঢাকার স্থানীয়। আমার বাসায় আমি লাইফ বা বাসায় আর কোনো কিছু করি না, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি। সো দ্যাট দেখা যায় বাসায় ওইভাবে করে কাজকর্ম করতে পারি না। বলতে পারো গেস্ট থাকে, মানুষজন আসা যাওয়া করে, আবার হচ্ছে আমাদের বাসাটা একটু ভিতর সাইডে পড়ছে, তো এই কারণে হচ্ছে স্টুডিওটা করার, অ্যাকচুয়ালি ফ্যামিলির মধ্যে এত মানুষজন, তার মধ্যে যদি আবার স্টুডেন্ট আসে, আমার তো স্টুডেন্টও আসে, এই কারণে করি না, বাসায় এগুলো ভেজাল করি না। আমি আলাদা করে অফিসই বলতে পারো আমার এটা। So, আলাদা করে এটা নেওয়া, অফিস বা স্টুডিও যে যেটা বলে, এই আলাদা করেই নেওয়া। বাট এটা এখন আর মানে এটা দিয়ে আমার হচ্ছে না আসলে, এটা ছেড়ে অন্য একটা সামনের দিকে আর কি, একটু মেইন রোডের সাইড ওইখানে যাচ্ছি। যদিও পুরান ঢাকার ভিতরে এখন আপাতত ওয়ারিতে চেঞ্জ হব না, ওয়ারিতে শিফট করার ইচ্ছা ছিল, বাট ওয়ারিতে এখনই না, ওয়ারিতে আরও কিছুদিন পরে শিফট হব হয়তো বা, এখন না। বেসটা পুরো মাখন বেস হয়েছে, মাখন। উফ, পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজ আরেকদিন বলবো, এখন না। পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজে আমি লাইভ করছিলাম, করছিলাম, একটা ভিডিও করছিলাম। না, হোয়াট শুড আই ডু? ক্রিম কন্ট্রোল না, এটা দিয়ে কি কন্ট্রোল করা যাবে? মনে হয় না, এটা একটু বেশি হয়ে যায়। সমস্যা নাই, আমরা এখান থেকে কোন কনসিলার দিব চোখের নিচে? ওয়েট, কনসিলার এটাই দিই। আপু ইউটিউবে ভিডিও দিব সামনেই, যে ডিসেম্বর মাসটা আসছে, তো এটা স্টুডিওটা শিফট করার পরে একটু গোছানো হয়ে গেলে দেন ইনশাল্লাহ দোয়া কইরো, একদম নতুন থেকে শুরু করতে হবে আবার বলতে পারো। আমার ইউটিউবের অবস্থা বেশি একটা ভালো না, ইউটিউবে অ্যাক্টিভ না থেকে আমি অনেক বড় ভুল করছি। আসলে কি জানো, এত পরিমাণে প্রমোশনাল ওয়ার্কের শিডিউল নিয়ে নেই আমি, যে আমার আর হয়ে ওঠে না, আর বাচ্চাকেও তো টাইম দিতে হয়, আর ফ্যামিলিকেও তো টাইম দিতে হয়, এই কারণে আসলে কোনো কিছুই হইতেছিল না। একটু এলোমেলো হয়ে গেছিল সব। স্টুডিও কি এটার থেকে বড়? হ্যাঁ, এটা থেকে বড়, এটা থেকে বড় বলতে রুমটা যেটা নিচ্ছি এটা একটু বড়, বাট আফসোস হচ্ছে যে এটা নিচ্ছি ওইটা থেকে রুমের বাইরে কিচ্ছু দেখা যায় না। আমাদের এখানে বুঝছো যেসব বিল্ডিং আছে সবগুলো আর কি এত ঘেঁষাঘেঁষি করে বানায়, শুধুমাত্র আমার বাসাটাই মনে হয় আমার কাছে লাগে যে খোলামেলা, জানালা দিয়ে পুরো দুনিয়াটা দেখা যায়। আর এত মানে এতগুলা জানালা, আর এখন দেখি যে এখানে যতগুলা বাসা আমি দেখছি জানালায় মন মতো পড়ে না, তার মধ্যে একটু রাস্তার সাইডে নিতে চাচ্ছিলাম, ওইখানের বাসাগুলা সবগুলা ভালোও না দেখতে। আর এমনও না যে এই মহল্লা ছেড়ে চলে যেতে পারবো বা বেশি দূরে নিতে পারবো, দূরে নিলে আমারই সমস্যা, কারণ কাজ শেষ করতে করতে আমার অনেক সময় রাত হয়ে যায়, তো বাসায় যাওয়া লাগে, ভেজাল থাকে, তোমাদের ভাইয়াও পরে দেখা যাবে যে ও তো টায়ার্ড হয়ে যায় বাইরে থেকে, সেই কারণে কাছাকাছি রাখতে হয়, বাসার খুব কাছে। আমার বাসাও কিন্তু একদম স্টুডিওর আশেপাশে। বেবি নিয়ে এত কিছু করা খুব কষ্টের আপু, আমি বুঝি, তবু এগিয়ে যাও, দোয়া করি। হ্যাঁ আপু অবশ্যই, বাচ্চা নিয়ে যে কোনো কিছু করাই আসলে অনেক কঠিন। যারা ওয়ার্কিং মাদার তারাই বুঝে এটা, শুধু ওয়ার্কিং মাদার না, মানে আমরা যদি বলি আমাদের মারা বা যারা হাউস ওয়াইফ আছে তারাও অনেক ভালো সাফার করে, কারণ বাসার মধ্যে যখন ছোট বাচ্চা থাকে বা ফ্যামিলিতে যদি মানুষজন না থাকে ওইভাবে করে, বাচ্চা কিন্তু একা একা ম্যানেজ করে সংসার সামলানো, ওই মাগুলা দেখবা অনেক ফেড আপ হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়। এখন তো এগুলো মানুষজন বুঝে, আগের মানুষজন তো এগুলো বুঝতো না। স্টুডিওর লোকেশনটা আপু ঠিক আছে দিব। W7 এর লুজ পাউডার ইউজ করতেছি।
ব্রাজিল কালার একটা আই লুক, তাই আচ্ছা ঠিক আছে, আমিও ভাবতেছিলাম দিব, সেট করে ফেললাম বেস। আচ্ছা আইব্রো কি ঠিক আছে এখন? দেখো তো আপু তোমার বেবি, আপু আমার বেবি নিয়ে আমি স্টাডি করছি, খুব খারাপ লাগে মাঝে মাঝে একা একা সামলাই। হারে আপু তোমার ওর জন্য অনেক দোয়া থাকলো, আল্লাহ ভরসা। ওকে এখন একটু ডাস্ট অফ। আমি বেশিক্ষণ আইব্রো সরি কি বলে এটাকে, বেকিং করি না আমি। বেকিং উইয়েতে তোমার যদিও করি, সামারে যদিও হালকা পাতলা করি, বাট উইন্টার একদমই করতে পছন্দ করি না। অ্যান্ড বলতে পারো আমি বেস খুব একটা সেটও করি না। তো আইব্রো ব্রাশটা রাখলাম কোথায়? আইব্রো ব্রাশ তুমি কই? আইব্রো আজকে সামনে দিয়ে স্ট্রোক করতে গিয়ে দুইটা দুই রকম হয়ে গেছে আমার, একটুখানি ওয়েট করো। আই গেস এখন ঠিক আছে। আপনি কি ডাবল সেভেন সঙ্গে ব্লেন্ড হতে চান না? কে বলছে? মাখনের মতো ব্লেন্ড হয় দেখো আমার বেস, আমার খুব পছন্দের। আমি দেখো কনসিলার উপরে ব্লেন্ড করলাম আজকে, কনসিলার দিয়ে তার উপরে দিলাম বেস, তাই জন্য এরকম হেভি লাগতেছে। এখন এর থেকে বেশি হেভি বেস আমার পছন্দ না, এর থেকে হেভি করা যায় কি আমি, আমার ভালো লাগে না বুঝছো। ক্লায়েন্টদের উপরে করি হেভি বেস, কারণ ওনারা চায় এটা। নাও কন্ট্রোল, এটা হচ্ছে টেকনিকের, যদি এটা ব্রঞ্জার বলে, বাট এখানে টেকনিকের তোমার কন্ট্রোলের কালার, এই যে দেখো ডার্ক, এই কালারটা দিয়ে সুন্দর মতো কন্ট্রোল করা যায়। সো এই কালারটা পারফেক্ট একটা কন্ট্রোল কালার, আমার কাছেও ভালো লাগে। এই প্যালেটগুলা টেকনিক যারা যেটা বের করছে, কন্ট্রোল তারপর ব্লাশ ব্রঞ্জার সবগুলাই খুবই ভালো। আর আমি বুড়া বয়সে বেবি হয়ে আম্মুরে জ্বালাই, আম্মুরে কেনা জ্বালাই বলো, আমিও এখনো আমার আম্মুরে জ্বালাই। এই জন্য মনে আমার বাচ্চা আমার ডাবল ডাবল জ্বালায় বুঝছো। আপু আমার বেবি কোনো ক্লাসেই পড়ে না আপাতত, কিন্ডার গার্ডেনে আর কি আছে, জাস্ট ওকে এই যে নার্সারিতে দিব এবার। আপু তুমি ইউটিউবে ভিডিও দাও, সবাই তোমাকে ভুলে গেছে। হ্যাঁ দিব, দিলেই আবার মনে পড়বে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, দেখি কি হয়, জাস্ট দোয়া করো। আপুরে আমিও আমার মারে অনেক জ্বালাই, অনেক। এত গোল কেন আমি, উফ ভালো লাগে না। আর্টিফিশিয়াল ওয়েতে চেহারাটা চিপায় ফেলতাম না বুঝছো। ওকে এখন কি করব, এখন হচ্ছে আমরা গালের মধ্যে ব্লাশ ইউজ করব, গালে ব্লাশ ইউজ করলে আর একটু গোলগাপ্পা হয়ে যায় চেহারা।
না, আমার গালে ব্লাশ ইউজ করতে অনেক ভালো লাগে। তো আমি আজকে ব্লাশ ইউজ করবো এটা। আমার ননদ জামাই তোমাকে দেখে বলতেছে মামি সুন্দরী কাউরে দেখলেই ভাবে তার আহারে। আচ্ছা এখন হচ্ছে এইটা থেকে ব্লাশ ইউজ করবো। দেখো এটা হচ্ছে তোমার মিস লারা ব্লাশ, মিস লারা। এখান থেকে আমরা ব্লাশ ইউজ করবো, মিস লারা। এটা মিল্ক গ্যালাক্সি সফট মিস্ট ব্লাশ নাকি মিক্স, হ্যাঁ মিস্ট ব্লাশ। এটা হচ্ছে তোমার কতগুলার মধ্যে গ্লিটারি গ্লিটারি শিমারি শিমারি টাইপের ব্যাপার আছে, আর কতগুলা হচ্ছে পুরা পিচি পিচি টাইপের কালার। এখন এটা দিয়ে দিই। ব্রাশগুলা ধুইছি কত সুন্দর করে, এখন আবার নোংরা হয়ে যাবে। ও বাবা এটা কি রে, এত পিগমেন্ট, এটা ব্লেন্ড করা অনেক টাফ হয়ে যাবে। দেখছো টু মাচ পিগমেন্টেড। ওসব ব্যাপার না, একটু পরে এটা ঠিক হয়ে আসে, বাট আমি একটু ঠিক করে ফেলি পাউডার দিয়ে। পারফেক্ট। এক ডিপে পুরো 2 গাল হয়ে গেল। কালারটা খুব সুন্দর কিন্তু। মাট কিনেছি ওই যে তুমি দেখালা, কেমন লাগছে বলো রামিস আপু, রিভিউ শেয়ার করো এখন এখন। আমার ব্লাশ ঠিক হয় না দেখে আমি স্কিন কালার ব্লাশ দিয়ে ঠিক করি। না আমি স্কিন কালার দিই না, আমি হচ্ছে তোমার ইয়ে দিয়ে ঠিক করে ফেলি, এই যে পাউডার দিয়ে ঠিক করে ফেলি। আর কি বাকি বলো, কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা এখনো হয়নি। এখন বাকি হচ্ছে চোখের নিচে এটা দিয়ে দিব, ভিজা পাই না, চোখের নিচে কালার ইউজ করা। রমি আপু থ্যাংক ইউ, হ্যালো ক্রিস্টিনা গাম আপু, ক্রিস্টিনা মার জোস। তোমার লেখা, তোমার দেখানো লিকুইড ব্লাশ হাইলাইটার মার সবই নিয়ে নিছি, সবই জোস। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এতগুলো ভালোবাসা আপনাকে, আমাকে বিশ্বাস করার জন্য। কালার দেবো চোখের নিচে বলো তো? ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালারটা দিই। তোমাকে অলওয়েজ প্রিটি লাগে। ও থ্যাংক ইউ। এখন আমরা মিস রোজের কাজলটা ইউজ করব, মিস রোজের এটা। হাই আপু আমি ঋতু, কেমন আছো? মনির আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো?
আই এম অলমোস্ট ডান। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মিস রোজের ব্ল্যাক হোয়াইট কাজল। শিলা আপু থ্যাংক ইউ। মাস্কারা রাখলাম কোথায়? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার সব কিছু ম্যাক্সিমাম তোমার লাইভ দেখে তোমার দেখানো জিনিস। চোখের নিচে লাগছে, উফ। ভালো মানের ফেস ওয়াশ সিম্পলটা ট্রাই করে দেখতে পারো। সিম্পল, নিউট্রোজেনা, কোজারেক্স। তোমার হাতে জাদু আছে বলতে হবে। তাই, থ্যাংক ইউ। চোখের নিচে লেগে গেছে একটু, ব্যাপার না, ওইটা একটু পরে ঠিক করবো, শুকায় না। হ্যাঁ, এখন হচ্ছে আমরা হাইলাইটার দিই। আল্লাহ তাড়াতাড়ি। এখন আগে হাইলাইটার দেওয়ার আগে অবশ্যই আমরা সেটিং স্প্রে করে নিব। এই যেটা হচ্ছে সেটিং স্প্রে, W7 এর ম্যাট সেটিং স্প্রে, এটা ইউজ করতেছি। আপু কমেন্ট সেকশনে ভালো ফেস ওয়াশ সাজেস্ট করো। আপু সিম্পল অথবা কোজারেক্স ট্রাই করতে পারো, ভালো মতো লাগছে চোখের নিচে। দেখো আমার সাথেও এগুলো হয়, তোমরা ভাইবো না যে শুধুমাত্র তোমাদের সাথেই হয়। তোমার বাসা না, আমার বাসা একটু কাছে, একদম কাছে। স্টুডিওর থেকে একটু 2 মিনিট লাগে যেতে। 2 মিনিটও লাগে না, 1 মিনিট লাগে। হাঁটার উপর ডিপেন্ড করে তোমার। 1 মিনিটের রাস্তা। হাইলাইটার দিয়ে ফেলি। হাইলাইটার ব্রাশটা বুঝছো আমি সবার আগে বের করে রাখছিলাম, যেটা দিয়ে হাইলাইটার দিয়ে আমি, ওইটা এখন হারাই গেছে, না বাইরে হয়েছে। শীতের দিনে কি ডিউই সেটিং স্প্রে? না, সবার জন্য ডিউই না। যদি তোমার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে থাকে সেই ক্ষেত্রে, আর যদি তোমার স্কিন খুব বেশি ড্রাই ফিল হয় উইন্টারে, আদার্স যদি তুমি অয়েলি স্কিনের হয়ে থাকো সেই ক্ষেত্রে দরকার নাই। অয়েলি স্কিনের আপুদের আমাদের দেশে এত শীত পড়ে না যে ডিউ ইউজ করা লাগে। হ্যাঁ, ডিউটা হচ্ছে একদম ড্রাই স্কিনে ইউজ করলেই চলে। আজকে সব প্রোডাক্ট তোমরা ইমোশন বাজারে পেয়ে যাচ্ছ, যা যা ইউজ করতেছি। আপু বললাম তো, সিম্পলের ফেস ওয়াশ, নিউট্রোজেনার ফেস ওয়াশ অথবা কোজারেক্সের, যে 3টা আমি ইউজ করছি, 3টার নামই বললাম। আমার কাছে ভালোই লাগছে এই ব্র্যান্ডগুলো। হাইলাইটার ইউজ করতে সব থেকে বেশি মজা লাগে। সিম্পলের ফেস ওয়াশটা তুমি বলছো এটা ইউজ করতেছি, জোস। হ্যাঁ সিম্পল, আমি তো এটাই বললাম, সিম্পলের ফেস ওয়াশ হচ্ছে রিস্ক ফ্রি ফেস ওয়াশ, সবার স্কিনেই সুইট করে যায়, খুবই ভালো। এখন হচ্ছে আমরা এটাকে ক্লিন করব। স্পুলিও তো নাই, ক্লিন টাইপের স্পুলি। স্পুলি থাকলে স্পুলি দিয়ে ঘষা দিলে উঠে যেত। আমার স্পুলির মধ্যে তো কালার,
এখন হচ্ছে এটা এখন যতটুকু উঠছে আলহামদুলিল্লাহ। মেকআপে যত বেশি ডলারলি করবা তত আর বেশি নষ্ট হবে। দেখছো বললাম না ব্লাশ কমে যাবে, এই জন্য ব্লাশ আর একটু দিতে হবে। এখন দিব হচ্ছে লিপস্টিক। আজকে আমার কাছে অনেক সুন্দর সুন্দর দুইটা জিনিস আছে, লিপস্টিক গুলো খুবই জোস। এই হচ্ছে তোমার, ও আচ্ছা এই যে এখানে এই যে এটা একটা, এটার মধ্যে 5টা, মানে তুমি যদি এটা ব্যাগে ক্যারি করো আমার মনে হয় তোমার আর কোনো লিপস্টিক ক্যারি করতে হবে না, ঠিক আছে। এটার মধ্যে 5টা শেড আছে, আর এটার ফর্মুলাটা কিন্তু বেশ ভালো কামাডোর। অ্যান্ড এটা সিমাডো না কি জানো একটা বলে, যাই হোক আমি কামাডো বলি, কে কি বলে জানি না। এই হচ্ছে তোমার লিপস্টিকটা, এখানে 5টা কালার আছে, 5টার সোয়াচের পিকচার নিয়ে আমি দিয়ে দিব পারলে। আর এটা হচ্ছে গ্লস, অনেক জোস একটা গ্লস, নাম্বার 2 শেড, এটাতে পিঙ্ক কোকো। এটার প্যাকেজিংটা খুব কিউট, দেখো। এটা হচ্ছে গ্লস, আমি একটু দিয়ে দেখাই। টিন্ট টাইপের, হ্যাঁ এটা টিন্ট টাইপের। তুমি লিপস অ্যাপ্লাই করবে যখন এটা টিন্টের মতন, ওয়াও। হ্যাঁ এই যে এটা একটা টিন্ট টাইপের লিপস্টিক বলতে পারো, এটা খুবই জোস লাগছে আমার কাছে। আমি ভাবছিলাম গ্লস, এটা টিন্ট। লিপসে দিলে এটা সারাটা দিন তোমার লিপসটা এরকম পিঙ্ক হয়ে থাকবে। অ্যান্ড এটা তুমি গালের মধ্যে ইউজ করতে পারবা। এটা পিঙ্ক ফ্ল্যাশের না, এটা হচ্ছে পিঙ্ক কোকো। লিপস্টিক কালারটা পুরো ন্যাচারাল লাগতেছে না, ওয়াও জোস। খুবই নাইস এটা। আচ্ছা যাক, লিপস্টিক ইউজ করি এখন ঢং না করে, লিপস্টিক আজকে এটা ইউজ করি। অপসনিকা ফ্ললেস ফাউন্ডেশন নিয়ে কিছু বলো। ওটা অনেক ভালো আপু, অনেক ভালো। 3টা আছে আমার, 2 হাওয়া আছে। এটা হচ্ছে লিপস্টিকের ফার্স্ট কালারটা ইউজ করলাম, এটা একটু হালকা করব আমি, শুকায় যাক তারপরে। আপু আমার ছোট বোন নাই, আমি ছোট।
যেটা খুলতে চাইতেছি ওইটা খুল। আমার ফেভারিট কালারের সময় এসে এমন করস কেন? এই তো খুলছে, এই যে এটা। নাইস না অনেক? সো এই হচ্ছে আমার। ঠিক আছে, ফাইনাল লুক এটাই। আচ্ছা, সবগুলো প্রোডাক্টস তোমরা পেয়ে যাবে ইমোশন বাজারে। ইমোশন বাজারে ভিজিট করতে হবে। আজকে প্রোডাক্টগুলো পারচেস করতে হলে সবগুলো পিকচার মোটামুটি আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব। কোথাও যাবে না কিনারে? কোথাও যাবে না আপু? দ্যাটস অল ফর টুডে। আমি এখন চলে যাই লাইভ থেকে। আবারও তোমাদের সবার সঙ্গে দেখা হয়ে যাবে নতুন লাইভ সেশনে। অ্যান্ড এই হচ্ছে ফাইনাল লুক। অ্যান্ড বেসটা আছে মারাত্মক লেভেলের সুন্দর হয়েছে। আজকের বেজের মেইন জাদুঘর হচ্ছে কি এটা, জাদুকরি কনসিলার ইউজ করেছি আজকে। এটা হচ্ছে বেসটা ফার্স্ট এটা দিয়ে করে দেন এটার উপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, যার কারণে এত ফ্ললেস একটা বেজ আসছে আমার। এই ফাউন্ডেশনটা ইউজ করছি, কেউ বলবে? কোনো কিন্তু ফিল্টার নাই, ঠিক আছে? সি, তো এখন চলে যাই লাইফ থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন চলে যাচ্ছি, তোমার গানের ভজনে শুধু আল্লাহ কেউ প্রথম বললো। এখন চলে যাচ্ছি লাইফ থেকে। আল্লাহ হাফেজ সবাইকে।